কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যার সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। সেই স্টারকেই মাঝে মধ্যে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে পথ চলতে। কোনো বিলাসবহুল ফ্ল্যাট কিংবা বাংলোতে নয়, দামি গাড়ি থেকে নামা নয়, আশেপাশে বডিগার্ড নয়। তবে কিভাবে অরিজিৎ সিং এত সাধারণ থাকেন, এই প্রশ্নটা অনেকেরই। ক্যারিয়ারের শুরুতে একাধিক ঝড় তার উপর দিয়ে বয়ে গেলেও তিনি হাজার হাজার ভক্তের মনে রাজ করছেন এখনো। তার অনবদ্য কণ্ঠস্বর এক কথায় সকলকে মুগ্ধ করে। অরিজিৎ সিং এর গান ছবির ক্ষেত্রে বাড়তি পাওনা। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয় আর যার সাক্ষাতের জন্য ভক্তরা হাঁ করে থাকেন, সেই স্টারকে মাঝে মাঝে দেখা যায় এত সাধারণ ভাবে। কিন্তু কি করে সম্ভব? সেলিব্রিটির সংজ্ঞাটাই বোধ হয় তিনি পাল্টে দিয়েছেন। ধরা ছোঁয়ার বাইরে থাকে স্টার কাস্টরা, যারা প্রতিটা মুহূর্তে ভক্তদের জন্য প্রাণপাত করলেও নিজের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য করেন। তবে তা কেবল যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, অনেক সময় স্টারদের পথে ঘাটে দেখলে ভক্তের উত্তেজনার বশে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়। তবে অরিজিৎ সিং কিন্তু এই সমস্ত কিছুর বাইরে। সাধারণ পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপে পথে ঘুরে বেড়াচ্ছেন। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এই ছবি নতুন নয়। অরিজিৎ সিংকে প্রায়ই এভাবে দেখা যায়। এবারে আপনাদেরকে জানাই, মুখ ভর্তি দাড়ি কেন রাখেন এই এত বড় একজন স্টার? অরিজিৎ সিংকে নিয়ে আসলে বরাবরই তো অনুরাগীদের মনে নানান রকম প্রশ্ন থাকে, কারণ তিনি তো হার্ট থ্রব। অরিজিৎ বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করে। খুব একটা প্রশ্নের উত্তর দিতেও তাকে দেখা যায় না। তবে দর্শকদের সঙ্গে খুব একটা কথোপকথন হয়ও না তার, যার ফলে অরিজিতের ভক্তদের মনে বরাবরই তাকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। কিন্তু কেন তিনি মুখ ভর্তি দাড়ি রাখেন, এই প্রশ্নই করেছিলেন কপিল শর্মা। হ্যাঁ, 2016 সালে কপিল শর্মার শোতে এসে এই প্রসঙ্গে মজা করে অরিজিৎ উত্তর দিয়েছিলেন। জানিয়েছিলেন দাড়ি কামানোর সময় পান না অরিজিৎ। এমন মন্তব্য করায় গায়ক উত্তর দিয়েছিলেন আসলে তিনি মুম্বাইতে থাকাকালীন দাড়ি কামান না, যদিও কথাটি মজা করেই বলেছিলেন। সেখানে নাকি দাড়ি কামাতে খুব খরচা, সেই কারণেই মুম্বাইতে গিয়ে তিনি দাড়ি কামান না। যদিও এটা সকলেরই জানা যে এটাই আসলে অরিজিতের লুক। এই লুকেই তাকে বেশি পছন্দ করে সবাই। কেবল কপিলকে পাল্টা উত্তর দিতে এমন হয়তো মজা করেই বলেছেন অরিজিৎ সিং। এই বিষয়ে আপনাদের আরো একটা তথ্য জানাই। একবার এক সাক্ষাৎকারে অরিজিৎকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে এত সাধারণ থাকেন তিনি। কি উত্তর দেবেন বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করেছিলেন, এত ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি, এভাবেই ভালো আছি। পথে ঘাটে হাঁটা কিংবা রিক্সা চড়ার বিষয়ে তিনি জানান সবকিছু তার বাড়ির সামনে, তাই ওইটুকু কখনো রিক্সায় যেতে চায় না, তাই পথে হেঁটেই তাকে চলে যেতে হয়। এর বাইরে এই বিষয়ে আর কিছুই বলতে চাননি অরিজিৎ। আর অরিজিতের এই আচরণই বরাবর ভক্তদের বড্ড প্রিয়।